খাইলে কত ইউনানি খাইলে তোর বাচ্চা হইল না। বিয়ার 10 বছর সিজদাত কইরা মসজিদের মধ্যে আমি আল্লাহর পায়ের মধ্যে তোর কপালটা ঠেকায়া চক্ষুর পানি ছাইরা দিছিলে। বছরে বছরে লাগাতার 5 বছরে 5 বাচ্চা দিলাম, 4টা সুন্দর দিছি, একটা লেংরা বানায় দিছি তোরে পরীক্ষা করার জন্য। বান্দা তোরে আমি 5টা ছেড়ে দিলাম, পৃথিবীর কেউ দিছে না। আমি তোরে 5টা সন্তান দিলাম, সুন্দর 4টা দিলাম, একটা লেংরা দিলাম। তুই দেওয়ার সময় বুঝি আমারে লেংরাটা দিছিস। আল্লাহ কি খুশি হবে? জুড়ে বলেন, জুড়ে বলেন। আহা, আমরা কিন্তু মুসলমানরা এই জায়গায় গোল খাইছি, মাইকটা কিন্তু এই জায়গায় খাইছি। বুঝে না যুবকে, আমি যদি আমার ছেলে লেংরাটারে মাদ্রাসায় দেই, এটা তো কুরআন আস্থা পৃথিবীতে পৌঁছাইবে কেমনে? কুরআন বুকে লইয়া 8 বার আগে উল্টিয়া পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আমার ব্রেইনিশ ছেলেরে মাদ্রাসায় দেই, 6 মাসে হাফিজে কুরআন হবে, আরো 6 মাসে হাদিসের হাফিজ হবে, এরপরের 6 মাসে ফিকহের হাদিস হাফিজ হবে, এরপরের 6 মাসে বিশাল বড় মুহাদ্দিস হবে। এই বাচ্চা খুব তাড়াতাড়ি আল্লামা অলিপুরি হইয়া, এই বাচ্চা খুব তাড়াতাড়ি আল্লামা ফুলতলি হইয়া, এই বাচ্চা খুব তাড়াতাড়ি শেখে কাতিয়া হইয়া আস্থা পৃথিবীর মধ্যে কোরআনের আওয়াজ পৌঁছাইয়া দিবে। কথা বলে ঠিক কিনা? অথচ আমি কোন বাচ্চারে দেই যেটা আস্থা পৃথিবীর কোরআন পৌঁছাইবার আগে হে আসার হইয়া পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এরপরে মনে কষ্ট নিয়েন না। এই অনেক ছেলে আছে মাদ্রাসায় পড়ে, আতুর কষ্ট দিও না। মাদ্রাসায় যে ছেলে লেংরাটা দিছে আমরা পাইয়া বেজার না। এই বেটায় 4টার একটা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কালেক্টর। কো হুজুর বেটায় কয়, কো হুজুর এই লেংরাটারে আল্লাহর লাগি মানছে। কার লাগি? আল্লাহর লাগি লেংরাটা মানছে। আচ্ছা মনে করেন আপনি আম লইছেন 5টা গোলাবাজার থেকে, চেয়ারম্যান সাহেবের হাত দিয়া দিবেন। দেওয়ার সময় যদি বালা আম থইয়া ফসাটা নিয়া দেন চেয়ারম্যান সাহেব, যে খুশি হইবা মাথুর না দেখি। আমার 5টা সন্তানের মাঝে লেংরাটা দেওয়া তো ফসা আমের মতোই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি না বেজার? এ দোস্ত, এ দোস্ত, এরপরেও এই সন্তানরে আল্লাহ লেংরা বানায় দিয়েছেন, মাদ্রাসায় দিয়েছেন। আমরা তারে কদর করি, আমরা তারে আদর কইরা হাদিস শিখাই, কোরআন শিখাই, মাদ্রাসার মধ্যে বসাইয়া মা বাবা শিখাই, মসজিদ শিখাই, মাদ্রাসা শিখাই, মক্কা শিখাই, মদিনা শিখাই। তারে শিখাইতে শিখাইতে এই পর্যন্ত দাওরা পর্যন্ত পৌঁছাইয়া দেই। শেষ পর্যন্ত অভিজ্ঞতায় বলে, বাস্তবতা তালাশ কইরা দেখেন, এই ছেলেটা লেংরা হইলা মাদ্রাসা কইরা মুয়াজ্জিনি কইরা মৃত্যু পর্যন্ত মা বাপরে ভালে। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি যে সুন্দর ব্রেনিস্টারে কলেজে দিয়েছেন, ব্যারিস্টার বানাইতেন, হিনো সহ শিক্ষা, বেটা বেটি একসাথে বয়, 5টার সাথে লাইন, মোবাইল 5টা, এই 5 মেয়ের ফোন রিসিভ করতে করতে পাগল হইয়া সোনা বন্ধু লটকাইয়া বাজারও ঘুরে। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? এ মা বাবার খেদমত বাদ দেন, এ ওই 5টা লইয়া ব্যস্ত, আর মুয়াজ্জিনি কইরা লেংরা ছেলে মা বাপরে লালন পালন করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং খেয়াল কইরা শুনেন, বুঝা যান ভালো কইরা। আজকালকে আমরা মনে করি স্কুল কলেজে দিলে মনে হয় বিশাল বড় হয়ে যাবে, আমার খেদমত করবে না। আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব, উনার ইন্তেকালের আগের দৃশ্যগুলো একটু সামনে আনেন না। উনার ধানমন্ডির বিশাল বড় ভারী নিজের ঘাম দিয়া বিল্ডিং বানাইছেন, নিজের টাকা দিয়া বিল্ডিং বানাইলেন। মৃত্যুটা তার এই ঘরে হয় নাই, সন্তানগুলা মৃত্যুর আগে বাপরে বের করে দিছে, বুড়ারে নার্সিং হোমে দিয়া দে, আমাদের ঘরে এই বুড়ারে রাখবো না। এটা কেন? অর্থমন্ত্রী সাহেবকে কেন বের করে দিছে? আর কোন অপরাধ না, অপরাধ একমাত্র একটা, এই বাচ্চাগুলারে কোরআন না শিখানোর অপরাধে মন্ত্রী সাহেবকে বের করে দিছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আব্দুল আউয়াল সাহেব, খুঁজা দেখেন আব্দুল আউয়াল সাহেব সন্তান কয়জন জানি না, আমার জানা মতে 5 জন, সব কানাডা, বড় বড় শিক্ষিত, মাসে কোটি কোটি টাকা ইনকাম। বাপ অসুস্থ, ডাক্তারে বলছে উনি আর বাঁচবে না। 500টা সন্তান দেশে আইছে, এলাকার মানুষ কি খুশি, বাবাই কি সুসন্তান বানাইছে রে, বাবা বেমার পড়তে সবাই চলে আসছে। এরা তো ভাবছে বাবার খেদমত করার জন্য আসছে। একদিন ডাক্তারে লইয়া গেছে, ডাক্তারে কইছে আর কমবে না, ওনার ভিতরে বড় বেমার হয়ে গেছে, বাস মাইরা দিছে, উনি বাঁচবে না। তখন করছে কি, তাড়াতাড়ি নার্সিং হোমের একজনের ডাক্কা বাবারে ফাটাইয়া দিয়া, অ্যাম্বুলেন্সে উঠাইয়া দিয়া, বাসাটা বাড়া দিয়া 500 সন্তান কানাডা। আল্লাহর জাতের উপর বিশ্বাস রাখেন, আল্লাহর জাতের উপর কসম করে বলি, এই মাদ্রাসায় যে বাচ্চাগুলা পড়ে সব বাদ দেন, দাওরা বাদ দেন, 3 ক্লাস নুরানি যে বাচ্চাগুলা পড়ছে, এরা কি তার মা বাপরে এইরকম বৃদ্ধ বয়সে বের কইরা দিবে? জুড়ে বলেন, জুড়ে জুড়ে
জুড়ে বলেন জুড়ে। আমি ছোট্ট একটা ঘটনা শুনাই, আমার বোনের দৃষ্টান্ত শুনাই। আমার ছোট একটা বোন, আমার আব্বা অসুস্থ, কিডনি ড্যামেজ হইয়া বিছনায় পড়া। আমার আব্বা শেষ পর্যায়ে বাথরুমে যেতে পারতেন না, বোন কুলো কইরা বাথরুমে নিত। এক সময় কুলো কইরা নিছে, বাবা বোনের বুকের মধ্যে পায়খানা কইরা দিছে। আমি ভাবছি বোনে মনে হয় চেহারাটা বিরক্ত বোধ করবে, গালাগালি করবে। আমি জিজ্ঞাসা করলাম, কি রে কোনো সমস্যা? আমার বোনে ডাক দিয়ে বলে, ভাই কি মনে করছো আমার আব্বার পায়খানা না, আমার আব্বার শেষ বয়সের এই পায়খানা দিয়ে আব্বা দোয়া দিছেন আমাকে। বুড়া বুড়া বাবারা, জুয়ানরা, যদি মৃত্যু পর্যন্ত সন্তানের খেদমত চাও, সন্তান যদি চাও আমার হাত টুন্ডা হলে সন্তান লুকমা উঠাইয়া খাবে, সন্তানের খেদমত যদি কবর পর্যন্ত পাইতে চাও, সন্তানকে দিন শিখাও, সন্তানকে কোরআন শিখাও। শিখাইতে রাজি আছি? কে কে রাজি আছে? কে কে রাজি আছে? সব রাজি, সব রাজি। কমপক্ষে কমপক্ষে নুরানি 3 ক্লাস, কমপক্ষে নুরানি, কমপক্ষে নুরানি পড়াবো তো, পড়াবো ইনশাআল্লাহ, পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করবে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ভাই আসলে তো আলোচনা শেষ হয় না, আমার আলোচনা রয়েছে আর আধা ঘন্টা গেলে ঠিকানা যাইতাম। ওখানে গিয়া হয়তো কিছু স্লোগান উগান দিয়া হয়তো বর্ডারে দিয়ে যাইলাম না, কিন্তু ওই জায়গা পর্যন্ত যাওয়ার সুযোগ নাই, কারণ সময় তো অনেক হয়েছে। শিন নিয়েও আমরা অপেক্ষা আছি, মাতুন না দেখি শিন নিয়ে আসে না অপেক্ষা, কষ্ট কষ্ট হইতেছে। আরো চলতো আসেন 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 আসেন, কে কে আসেন দেখি। আল্লাহু আকবার। তইলে 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 10 থেকে 15 মিনিটে শেষ করি, রাজি আছেন? আল্লাহু আকবার। কোন কথায় আসছিলাম খেয়াল করে শুনেন ভাইরা আমার। রাজা গৌরগোবিন্দ মনে আছে? রাজা গৌরগোবিন্দ কি আইন করছে? গরু জবাই করা নিষেধ। আল্লাহর ওলি সন্তান জন্মিছে, 7 দিন বয়স আকিকা করছে। কি করছেন? কি দিয়া আকিকা? গরু জবাই কইরা আকিকা। গরু যে জবাই করছেন তাও লুকাইয়া, কারণ দেশের আইন পিছনে নিয়া তেরবাল টাঙ্গাইয়া লুকাইয়া জবাই করছেন। কিন্তু লুকাইয়া করলেও যতই লুকাইয়া গরু আর মুরগি জবাই করেন, সুরে গরু সুর কাউয়া ছিলে দেখি নাই, মাতুন না দেখি। দেখুন পর্দার সে ভয় দিয়ে কথা বলেন, হে দেখিলিছে কাউয়া ছিলে দেখিলিছে, গোশতের টুকরা একটা উঠাইয়া ফুটো কইরা নিয়া রাজা গৌরগোবিন্দের বাড়ির বড় গেটে। কোন জায়গায় না পৌঁছাইছে? দাদার গেটো। কার গেটো? হে দেখকে কই আয় রে আমার ভগবান মারিলিছে। কারে মারছে? ও আমি আগে বলছি এরার ভগবান রে মারা যায়, আমরার আল্লাহর ঠেঙ্গেল লাগালো। জুড়ে বলেন, জুড়ে বলেন। বাইরে আমার ক্যালকুলেশন যখন পৌঁছাইছে, আল্লাহ রাজা গৌরগোবিন্দ রাগ, এই কেরে মারছে খুঁজো তালাশ করো। সিআইডি তাড়াতাড়ি খুঁজে বের করছে যে এটা তো খাজা বুরহানুদ্দিন মুসলমানের লিডার, মুসলমান উনি করছেন, তাই নাকি? ধইরা আনছেন। হে তুমি কেন করলা? দেশের আইন তুমি জানো না? বলে জানি। করলা কেন? নবীর সুন্নত পালন করছে। কি পালন? জুড়ে বলেন, নবীর সুন্নত পালন করছি। ক্যালকুলেশন উনি জানেন এই সুন্নত পালন করলে ফাঁসিও হতে পারে, কিন্তু সুন্নত পালন কইরা হাত কাটা গেছে, বাচ্চা জবাই হইছে। আর আমরা লন্ডন যাইতাম পারতাম না, দেখিয়া দাড়ি রাখে না, মাতুন না দেখি। দাড়ি থাকলে এয়ারপোর্ট আটকাই নেব। বিদেশ যাইতো করে টুপি পরে, মাতুন না আছে না? হায় হায় আল্লাহর ওলি আকিকার সুন্নাত পালন করছেন গরু জবাইয়ের কারণে। আল্লাহর ওলি কাইনা ডান হাত কাটছে। 7 দিনের নবজাতক শিশুকে বাবার চক্ষুর সামনে গলায় ছুরি লাগাইয়া
দাজ্জাল দিয়া, জাল্লাদ দিয়া জবাই করেছি। দোস্তরা আমার খেয়াল কইরা শুনেন, আল্লাহু আকবার। ছেলেটারে জবাই করে রাখা বাদশা চলে গেছে। আল্লাহর ওলি জবাই করা ছেলেরে এইরকম উঠায়া মালিকের দরবারে দেখাইয়া বলেন, আল্লাহ আমার তো আর কোনো অপরাধ ছিল না, আমি নবীর সুন্নত পালন করছি, আমি নবীকে ভালোবাসি, আমি ইসলামকে ভালোবাসি, আমি কোরআনকে ভালোবাসি। নবীর সুন্নত পালন করতে গিয়া আজকে আমার ডান হাত নাই, আমার ছেলে দুনিয়াত নাই। আল্লাহ গো আপনার কাছে বিচার দিলাম। আল্লাহ কি বিচার শুনছেন? ডাকটা শুনছেন নি? তবে তবে একটু দেরি হইছে। আল্লাহর সিস্টেম হইলো আস্তে আস্তে ধরা, ধরে 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 না, দললে খুদায়, ধরে 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 না, দললে খুদায় সারে না, আস্তে আস্তে ধরেন, এমন ভাবে ধরেন ছুটবার কোনো কায়দা নাই। আল্লাহ পাক নিজে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ, আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ ধরলে এত সহজে সারা, পুলিশে ধরলে 2000 টাকা দিলে ছুটা যায়। মাতুন না দেখি, পুলিশে গাড়ি ধরে 500 টাকার বান্ডিল দেখাইলে খুশি হইয়া সারি দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু মালিক যদি ধরে আস্থা পৃথিবী দিলেও 1 সেকেন্ডের জন্য মালিক ছাড়বে। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, কখনো সম্ভব না দোস্ত। অদোস্ত খেয়াল কইরা শুনি, আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে যখন বিচার দিবেন, মালিকের কাছে পৌঁছিয়া যায়, মালিক মজলুমের দুয়ারে কবুল করেন। এই যে গত 15 বছরের স্বৈরাচার এত ক্ষমতাবান হওয়ার পরেও কেন গেছে জানেন? আস্থা বাংলাদেশের মুসলমান পুলিশের কাছে বিচার দিয়াও হয় না, থানায় গিয়াও হয় না, আর্মির কাছে গিয়াও হয় না, মেম্বার সাহেবের কাছে গিয়াও হয় না, এমপি এর কাছে গিয়াও হয় না। মানুষরা মনের বেতার আসমানের দিকে চাইরা দিছে, জমতে জমতে এই গরম হাওয়া বাস্ট মারছে 5 আগস্ট। জুড়ে বলেন ঠিক কিনা? ও দুস্তরা আমার, আল্লাহর ওলি যখন চাইরা দিছেন, আল্লাহ কবুল করছেন। ওইদিকে আল্লাহর ওলি হযরতে শাহজালাল মুজরদ ইয়ামন, নাম শুনছেন? নাম শুনছেন নি আল্লাহর ওলি? আরে আল্লাহর ওলিদের বিরুদ্ধে অনেক বেঈমানরা কথা কয়, অনেক লোক মনে কষ্ট নিয়েন না, জুরে জুরে আমিন কয়ে বারবার হাত তুলে ওলিদের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কি না? যারা বাংলার জমিনে তাইকা শাহজালাল রহমাতুল্লাহর বিরুদ্ধে কথা কয়, শাহপরানের বিরুদ্ধে কথা কয়, ওলিদের বিরুদ্ধে কথা কয়, আমি কই আল্লাহর ওলি শাহজালালের মেহনতে এই বাংলাদেশ আমরা পাইছি। ওলিরে গাইল দিলে এই দেশে তোর থাকবার 1 সেকেন্ডের অধিকার নাই। আল্লাহর ওলির উসিলায় এই দেশ। ও দোস্ত খেয়াল করে শুনি, শাহজালাল মুজরদ ইয়ামনি, ওনার বাড়ি ইয়ামন। কোন দেশ বলেন? বুখারী শরীফে একখান হাদিস পড়লাম, নবী ডাক দিয়ে বলেন, আল ঈমানু ইয়ামানুন ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতুন। ঈমান হলো ইয়ামনবাসীর ঈমান। নবী বলেন শক্ত ঈমান হলো ইয়ামনবাসীর ঈমান। অথচ নবী থাকেন মক্কায়, নবী বলতে পারতেন মক্কাবাসীর ঈমান শক্ত। নবী থাকতেন মদিনায়, নবী বলতে পারতেন মদিনাবাসীর ঈমান শক্ত। নবী মদিনাবাসীর ঈমান শক্ত না কইয়া, মক্কাবাসীর ঈমান শক্ত না কইয়া, সৌদি আরবের ঈমান শক্ত না কইয়া, সৌদি আরবের পার্শ্ববর্তী দেশ ইয়ামনবাসীর ঈমান শক্ত বলছেন। হাদিস পড়ার সময় কথাটা বুঝায় না, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহর জীবনী পড়া বোঝা যায়, ফিলিস্তিনের যুদ্ধের কারণে বোঝা যায়। খেয়াল করে শুনেন, নবী বলছেন ইয়ামনবাসীর ঈমান দুর্বল না শক্ত? আরো জোরে, আরো জোরে দেখেন দুইটা কিভাবে শক্ত দেখেন। আচ্ছা খেয়াল করে শুনেন, ফিলিস্তিন যে বোমা মারছে 70 বছর ধরে মারতেছে, আর এই যে গত বছর প্রায় 1 বছরের উপরে মনে হইছে ফিলিস্তিন যে মানুষ মারতেছে, সৌদি আরব দেখতেছে, মাতুন না দেখছে না? সৌদি দেখছে, দুবাই দেখে, কাতার দেখে, তুরস্ক দেখে, ইরান দেখে, এরা সবাই দেখে, এরা সবাই দেখে। ইরানের তো একটু ভূমিকা আছে, তুরস্কেরও ভূমিকা আছে, তবে তলে তলে প্রকাশ্য না। কথা বলেন, পাকিস্তান দেখতেছে, কেউ কি তাদের সাহায্য করার জন্য যুদ্ধে নামছে? জুড়ে বলেন, 157টা মুসলিম দেশ, 57টা দেশে মুসলমানের বাদশা মুসলমান।
ফিলিস্তিন যুবকদেরকে মারে, বাচ্চাদেরকে মারে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, কেউ কথা কয় না। কিন্তু গরিব দেশ ইয়ামন, 3 বেলা খাবার ক্ষমতা নাই, 3 বেলা খাইবার সোর্স নাই, সকালে খাইলে বিকাল উপাস। ইয়ামনের রক্ত দেখা পরাশক্তির সাথে গরিব দেশ যুদ্ধে নাইমা গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি বাঁচবো কিনা জানি না, আমি বাঁচবো কিনা জানি না। ইয়ামনবাসী মরতে রাজি, জীবন দিতে রাজি। তারা জানে আমরা যদি ফিলিস্তিনের বিপক্ষে নামি, ইসরায়েল বোমা মারবে, আমেরিকা বোমা মারবে, রাশিয়া হয়তো পক্ষে থাকবে, জার্মান বোমা মারবে, পোল্যান্ড বোমা মারবে, বোমা মাইরা আমারে উড়াইয়া দেব পরে সমস্যা নাই। কিন্তু আগে তো আমার ফিলিস্তিনের ভাইয়ের ইজ্জত আর রক্তকে হেফাজত করলাম। জন্য নবী বলছেন সৌদির আর ইমান শক্ত না, ফিলিস্তিনের ইমান, সৌদির আর ইমান শক্ত না, ফিলিস্তিনের সরকারেরও ইমান শক্ত না, পাকিস্তানের ইমান শক্ত না, ইমান শক্ত হলো ইয়ামনবাসী। রাজা গোরগোবিন্দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আটকাছে, ছেলে রেজবাই করছে। তৎকালীন যুগের এটা ভাইরাল খবর, আস্থা পৃথিবী জানে। পাকিস্তানে জানলো, প্রতিবাদের জন্য আসে নাই। তুরস্ক জানছে, আসে নাই। আল্লাহু আকবার বাইরে আমার, ইন্দোনেশিয়াও আসে নাই, মালয়েশিয়াও আসে নাই। তৎকালীন যুগে ইসলামী রাষ্ট্র আরো বেশি ছিল, কেউ আসে নাই। সব বাদ দিয়া শেষকালে দেখা যায় হযরত বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বাচ্চার রক্তের জবাব দেওয়ার জন্য ওই ইয়ামনের সন্তান শাহজালাল। বুঝা গেল ইয়ামনবাসীর ইমান শক্ত না নরম? আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন। শাহজালাল মুজাররদ ইয়ামনি যখন আল্লাহর পক্ষ থেকে ইশারা হলো, ওনার মামা ছিলেন আহমদ কবির, মক্কা শরীফের কেউ বলছেন খানায়ে কাবার ইমাম, কেউ বলছেন পার্সের কোন মসজিদের ইমাম। ওনার বাড়ি ছিল ইয়ামন, হিজরত করে গেছেন তুর্কি। তুর্কির থেকে মা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে ভাই, ছেলের মামা, শাহজালালের মামা আহমদ কবিরের কাছে আইনা বললেন, ভাইরে আমার ছেলেটারে তোর মতো বানা, আমার ছেলেটারে তোর মতো। 8 থেকে 9 মাস, 9 বছর রাখছেন। রাখার পরে আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন, কে বলতেছে, মিয়া 40 বছর থাকতেও তুমি তা অর্জন করতে পারছো না, 8 বছরে তোমার বাইগনায় যে 12 অর্জন করছে। ঘুম থেকে উঠা মামায় কয়, তোর আর মক্কায় থাকবার দরকার নাই, ইশারা হয়েছে তুই মক্কার বাইরে চলে। বাগনায় জিজ্ঞাসা করে, কই যাব? মামা মক্কা শরীফের একটু মাটির পুতলা দিয়া বাগনারে কইলেন, যা এই মাটির পুতলা, এই মাটি পৃথিবীর যেই দেশের মাটির সাথে মিশবি, ওই জায়গায় অবস্থান কইরা দিনের খেদমত করবি। আল্লাহর ওলি শাহজালাল মুজাররদ ইয়ামনি মক্কা নগরীর খানায়ে কাবার নিকটের মাটির পুতলা মাটি নিয়ে, এক মুষ্টি মাটি নিয়া জাপান গেছেন না। জাপানের মাটির সাথে মক্কার মাটির মিল নাই, জার্মানের মাটির সাথে মিলে না, ইন্দোনেশিয়ার সাথেও মিলে না, মালয়েশিয়ার মাটির সাথেও মিলে না, পাকিস্তানে গেছেন না, তাও মিলে না। কাছে আরব ইয়ামন আইছেন, ইয়ামন আইছেন, ইয়ামন না, ওই বার্মা আইছেন, মিলে না। বার্মার সাথে মিলে না, মালদ্বীপের সাথে মাটির সাথে মিশে না। চট্টগ্রাম আসছেন, তার সাথেও মিশে না, ঢাকার মাটির সাথেও মিশে না, ব্রাহ্মণবাড়িয়ার সাথেও মিশে না। আস্তে 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 সিলেটের জমিনে আইসা সুরমা নদীর তীরে গাছতলায় আশ্রয় নিয়া একটু রেস্ট নিছেন। ঘুম থেকে উঠা চাষনি পীরের কাছে মাটির পুতলা ছিল। ও আমার সয়েল টেস্টের ইঞ্জিনিয়ার, চাষনির পীর, মাটির পুতলাটা দাও। মাটির পুতলা খুললা দেখেন, সিলেটের মাটি আর মক্কার মাটির মাঝে কোনো পার্থক্য নাই। মক্কার মাটির সাথে সিলেটের মাটির মিল আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই জন্যই দেখেন নবীর বিরুদ্ধে কথা বললে সর্বপ্রথম বাংলাদেশ থেকে আওয়াজ উঠে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা বললে অন্য দেশের তুলনায় আগে বাংলার মুসলমান সেটা যায়, কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশের মাটি আর মক্কার মাটির মাঝে কোনো পার্থক্য নাই। আল্লাহু আকবার। ভাবলেন তো মামা আমারে এই জায়গায় পাঠাইছে। এখন দেখেন, ইয়া সুবহানাল্লাহ, নৌকা নাই, ব্রিজ নাই, বাঁশের হাঁকো মাছিল ভাঙ্গা, নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, নদী কেমনে ভাড়াইতা? পাশে এক বেটার বাড়ি আছে, বাঁশ, এটা বাঁশ বাড়ি, বাড়ির নামই বাঁশ বাড়ি।
গিয়া বলেন ভাই তোমার তো বাঁশ আছে, এ বেটাও মুসলমান, একটু বাঁশ দাও না, আমরা এই পারা যাইতাম হাকুম বানাইয়া। এই বেটা কয় হুজুর আপনি আল্লাহর ওলি, বাঁশ না দিলেও আপনি যাইতে পারবেন আমি জানি, কিন্তু যদি আমি বাঁশ দেই রাজায় আমারে বাঁশ ঢুকাইবে। হুজুর আপনি যাইতে পারবেন, আল্লাহর ওলি আইছেন, পানি সুরমা নদীর পানি, এই এখন যতটুকু পানি এইরকমই কম বেশ হবে, তো এখন কেমনে পার হবেন? নৌকা নাই, কিচ্ছু নাই, পারাইবার কোনো ব্যবস্থা। জুড়ে বলে রাজা গোরগোবিন্দ হরতাল ডাকছে, অবরোধ ডাকছে যে এই পারে যেতে রাজা গোরগোবিন্দ তো হি পারে, ওই যে মীর বক্সতুল্লাহ নয়া সড়কের পিছনে এখানে রাজা গোরগোবিন্দ, আর শাহজালাল নদীর ই পারে, দক্ষিণ পারে শাহজালাল আর উত্তর পারে গোরগোবিন্দ। ই পারে গেলে তো গোরগোবিন্দর সাথে যুদ্ধ হবে, এই জন্য সব আটকায় দিছে শাহজালাল যাতে ই পারে না আইতে পারে। কিন্তু শাহজালাল রে ব্রিজ ভাঙ্গা, নৌকা আটকাইয়া, সাঁকো ভাঙ্গা, স্টিমার বন্ধ কইরা, হরতাল অবরোধ দিয়া শাহজালাল সাবরে আটকানো গেছে। জুড়ে বলেন আরো জুড়ে। আমরা কিন্তু শাহজালালের সৈনিক যে 2013 সালে আমরা প্রমাণ দিছি। আল্লামা আহমদ শফি যখন ডাক দিছেন ঢাকা থেকে, শাহবাগ থেকে আমার রসুল রে গাইল দিছে, আমার আল্লাহ রে গাইল দিছে, কোরআন রে গাইল দিছে। এই দেশকে তারা নাস্তিকের দেশ বানাইতে চায়। আহমদ শফি যখন ডাক দিছেন তখন কিন্তু হরতাল ছিল, অবরোধ ছিল, ট্রেন বন্ধ, বাস বন্ধ, বিমান বন্ধ, গাড়ি বন্ধ, রিক্সা বন্ধ, সাইকেল বন্ধ, সব বন্ধ। পয়েন্টে পয়েন্টে চেক করছিল কেউ যাতে না যাইতে পারে। শাহজালালের সৈনিকরা 13 সালে বুঝাইয়া দিছে, রাজা গোরগোবিন্দ যেভাবে নদী অবরোধ করে দিয়া শাহজালালকে আটকাইতে পারছে না, 13 সালে ইসলামের সৈনিক রাসূলের আশিকদেরকে ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার হরতাল অবরোধ দিয়ে আটকে রাখতে পারছে না। ইনশাআল্লাহ পারবেও। শাহজালাল রহমতুল্লাহ তো পারাইছেন, কেমনে পারাইলেন? কান্দে আসিল যায় নামাজ, কি আছে যায় নামাজ বিছায়া দেয়, যায় নামাজের উপরে 5 জন 7 জন কইরা উঠে হিফারে যায়, খালিয়া বাড়ায়, লগিও নাই, বইটাও মেশিনও নাই, মাজিও নাই, মেশিন নাই, মাজি নাই, বায়ও না, কেউ কিছু কয় না, খালি উঠে হিফারে যায় আবার লইয়া। সুবহানাল্লাহ বলেন। আপনারা বাবে বোঝা যায় এটা আমরা গ্রাম তোলা কত যায় নামাজ আছে গো, আসেনি যায় নামাজ? হ্যাঁ সকালে ঘুম থেকে উঠিয়া ওই কুশিয়ারা নদী আছে, সুরমা নদী আছে, এটা বাদ দেন বাড়ির পুকুর যে আছে, একবারে বিছায়া দেখেন হিফারে যায় না, যাইব 5 মিনিট পরে এমন ডুবা ডুববো ঢাকার থেকে ডুবুরি অন্য কুজ্জা পাওয়া যাইতো না। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ জানাত হিফারে যায় আবার আয় নিয়া যায়। এত পাওয়ার কেমনে আসলো? আমাদের যায় নামাজের এই পাওয়ার নাই কেন? কারণ কি জানেন? যায় নামাজটা কান্দে থাকতো আল্লাহর ওলির জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের নামের আওয়াজ শুনতে শুনতে মরা যায় নামাজ জিন্দা হইয়া যায়। আমরা শরীরের কাপড়ে কোনো ভাবার নাই, কারণ একবার আল্লাহ আল্লাহ শুনলেও পরে ফাইটটা যায়। মাতুনা দেখে পরে গান শুনে, কথা বলেন ঠিক কিনা? গানে ইমানের দিল মইরা যায়। ইমানদারের দিল যেভাবে মরে কাপড়ের মধ্যেও নূর চইলা যায়, কথা বলেন ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ যায় নামাজ ওই পারে গেল, সব পার হইয়া গেছেন, ভাবলেন দেখি যায় নামাজ তো উপর সাইড বিচ্ছে না, নিচ সাইড বুঝছে নি। আল্লাহ উল্টাইয়া দেখেন, উঠাইয়া দেখেন, নিচে পানি লাগবে দূরের কথা, এক সিটাও পানি লাগবে, উপরেও নাই নিচেও নাই। আল্লাহ লম্বা কিচ্ছার সময় হাতে কম, যখন দেখছে গোরগোবিন্দে যায় নামাজ দিবার আই গেছে, বেটা নৌকা লাগছে না, মাইক গো তুলে কেরেশমা আছে গো, তজল্লি আছে, তজল্লি ই বেটার লগে লাগলে পরে যে রাস্তা দিয়ে উঠবে,
রাস্তার মাঝে পাথর, বিশাল বড় বড় পাথর বোল্টার রাখছে। শাহজালাল রহমত দেখেন, ইয়া আল্লাহ, রাস্তা বলক আপ দিও ধরেন নাই, খালি বলছেন পাথর সইরা যা। হিন্দি ভাষায় সিল হট সিল, পাথর সইরা যা, সরে না। তিনবার বলছেন সরে না, পাথরের জবান খুলে যায়। আল্লাহর ওলি কি বলেন, আমি সর্ব রাজা গোরগোবিন্দ আপনার না চিনলেও আমি পাথর চিনি, আপনি এই যুগের শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। পাথর সিঁড়ি দিয়া, সিঁড়ি বানায় দিয়া বলে আল্লাহর ওলি, এই ভাগ্য আমার হবে না, আমি সরব না। আমি সিঁড়ি বনে গেলাম, আমার উপর দিয়ে আপনার মুবারক পাও পাইরা পাইরা উপরে যা। গোবিন্দ দেখছি পাথর দিয়ে আটকাইছিলাম, পাথরে তো আটকাইব দূরের কথা, হে দেখি হুজুরের লাগে সিঁড়ি হইছে। ও মাই গো, আমার রাজ্যের পাথরে হুজুরের পক্ষে কাজ করে, তাহলে হুজুরের কাছে যদি বন্দুক লইয়া যায়, এটা হেমদি না গিয়া উল্টিয়া আমারে মারে। কথা বলেন, জুড়ে বলেন ঠিক কিনা? কোন তার সাথে হবে না, করে কি আয়া রাজা গোরগোবিন্দ সালেন্ডার, হুজুর আপনি আল্লাহর ওলি আইছেন, থাকেন, আমার দায়িত্ব হলো আপনার খেদমত করা, আমি খেদমত করব, যা ইচ্ছা তা করেন আপনি। আসলে যা বলছে কিতাবে লেখছেন, মুখ দিয়া বলছে, বুকের মাঝে আছে খাইলে শেষ। রাজা গোরগোবিন্দের এই নীতিগত 15 বছরও মাতুন না দেখি। এমনি কই ইমাম সাহেব মাদ্রাসা, এমনি কই মাদ্রাসা। আরে মাদ্রাসায় মাধ্যমে, কওমি মাদ্রাসার মাধ্যমে এই দেশে দিন আইছে, মুখ দিয়া কয়, আর বুকে বুকে চামড়ার দাম কমায়। কথা কয় না? চামড়ার দাম কমানোর উদ্দেশ্য কি জানেন? কওমি মাদ্রাসারে সাইজ করা। কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাজা গোরগোবিন্দের সাথে মিল আছে মাতুল্লাহ দেখি। আরে আমার নবী, আরে এরকম নেতা কি জাত নেতা রে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় মক্কা নগরীতে যখন কাফিররা নির্যাতন করতেছে, হিজরতের বিধান আইছে, আমার নবী একে 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 সব সাহাবায়ে কেরাম রে, সব সাহাবী, নবীর সৈনিক, নবীর অনুসারী সব রে মদিনা ফাটায়া যখন হিসাব করে দেখলেন সব চলে গেছে, নবী এরপরে মক্কা ছাইরা মদিনায় গেছে। মক্কা হলো রিস্কি জায়গা, কাফিররা মারে, একজন একজনকার সব সাহাবীরে লুকায়া লুকায়া নবী আগে পাঠাইছেন। নবী নেতা আগে গেছেন না অনুসারীরে আগে পাঠাইছেন? অনুসারীরে আগে পাঠাইয়া সব দিয়া যখন শেষ, এরপরে নবী গেছেন, তারে কয় লিডার, তারে কয় নেতা। আর আমরার টাইম মাতুন না দেখি। হ্যাঁ, আমি আর বলতাম না, আমি আর খেয়াল করে শুনেন, আল্লাহু আকবার, বুঝার বিষয় আছে। রাজা গোরগোবিন্দ মুখ দিয়ে কয়, আপনি আমার মেহমান, আমি আপনার খেদমত করব, যা ইচ্ছা তা করেন। আর বুকে বুকে ভিতরে ভিতরে কয় ফায়া লই। 3-4 বার, কয়েকটা ঘটনা আছে, 3-4 বার দৌড়া খাইছে বাটফারি। শাহজালাল বলেন আর হবে না, কই আমার 360 জন সাথী কই আসো? যে আসি। একজন দাঁড়াও, যে জীবনেও কোনোদিন ফজরের নামাজ পড়ছো না। কি হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কেন লাগি বললাম? গলা বাজার এই এটার নাম দাস, খালি মুখে দি দাস পারা। কেন আমার নানার বাড়ি আছে তো এখানে, সাদির মামা, তে আমার মামা তো মামা তো না দেখি সাদির, এই যে কুনাত সমিল আছে এখানে, আপন মামা না, আমার আম্মার আপন ময়ূরের ভাই। তো এখানে আসতাম, তো এই এলাকাতে অনেক আসছি, এটার নাম মুখস্থ আছিল দাসপাড়া। কিন্তু দাসপাড়া এই এলাকায় এত সুন্দর মসজিদ, এত সুন্দর মাদ্রাসা, আর এত নুরানি চেহারাওয়ালা মানুষের এলাকার দাসপাড়া মানে গুলামদের পাড়া, এটা তো কোয়াও যাইতো না। মাতুন না দেখি, এটা বলতে হবে নেতাদের পাড়া। মাতুন না দেখি, গেরাম গেরাম তোলা শুনে। তো ভাই বুঝাইতে চাইছিলাম, রাজা গোরগোবিন্দ এরকম বললেও ভিতরে ভিতরে অন্যতা যখন ধরতে পারছেন, বলেন আমার 360 জন সাথীর মাঝে কে আসো জীবনে ফজরের নামাজ কাজা করছো না? জিজ্ঞাসা করছেন, জীবনে ফজরের নামাজ কাজা করছো না? আসলে কিন্তু এরা অনেক আছেন নতুন মুসলমান হইছেন, আর 12 জন যারা ছিলেন এরা তো আগের থেকে মুসলমান, এদের জীবনে নামাজ কাজা হতো না। আরে আজ থেকে নিয়ে 40-50 বছর আগের খবর লইয়া দেখেন, মসজিদ ফজরে একটু ভরা থাকতো, দিনে থাকতো খালি, এরা কামে কাজে থাকতেন, কিন্তু সারা রাত্রি ঘুমাইয়া আজান পড়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ মসজিদে চলে আসতেন। তৎকালীন যুগের মুয়াজ্জিন সাহেবের আজান ও কলজার আজান ছিল, এত মধুর আজান,
আর এখনের আওয়াজ শুনলে মুসলমানে আজান শুনবার আগে মোবাইল টিপছে, আজান শুন না এখন এত সময় মোবাইল টিপল, খালি আজানটা দিছে এই এখন ঘুমাইবার আজান করছে। বুঝা যায় এটা ঘুমাইবার আজান করছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আজানও ইয়া সুবহানাল্লাহ, বেটা আজান দেয় না ছাগলে বেমরা, আল্লাহ জানে। আল্লাহ আকবার, আল্লাহ। বিলাল হাফসির আজান এত মধুর আজান ছিল, মাত্র ঘুমাইছেন কলিজার ভিতরে আক্রমণ করত, ঘুম ভাঙ্গা পাগলের মতো মসজিদে আসতে হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মজার আজান ছিল। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, কে আসো? জীবনে ফজরের নামাজ ছাড়ো নাই, কজা করে নাই। সব ছিলেন, একজন দাঁড়াইছে, নাম হলো নাসিরউদ্দিন সিপাহ সালার। আসো আসো আসো। এখানে একটা প্রশ্ন, কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। এখানে ছোট্ট একটা প্রশ্ন, উত্তর দিব অন্য দিন। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। এ যারা মাতে না এরা নামাজ পড়ে না। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে কয় ওয়াক্ত? আরো জোরে, আরো জোরে। পাঁচ ওয়াক্ত নামাজ। শাহজালাল কি পাঁচ ওয়াক্তের কথা জিজ্ঞাসা? কোনটা? হ্যাঁ কেন? যোহর কেন? আসর কই? মাগরিব কই? এশা কই? এটা তো বলতে পারতেন। কে আসো জীবনে জোহরের নামাজ ছাড়া নাই? কে আসো জীবনে আসর ছাড়া নাই? কে আসো জীবনে মাগরিব ছাড়া নাই? কে আসো জীবনে এশা ছাড়া নাই? চার ওয়াক্ত নামাজ বাদ দিয়া এক ওয়াক্ত নামাজ জিজ্ঞাসা করছেন, কে আসো জীবনে ফজরের নামাজ ছাড়া নাই? রহস্য আছে না নাই? দুই কারণের এক কারণ বুঝাইতে লম্বা সময় লাগবে। দুই কারণের এক কারণ হইল, যে ব্যক্তি জীবনেও ফজরের নামাজ ছাড়ে না, নিশ্চয় এই ব্যক্তি বাকি চার ওয়াক্ত নামাজও ছাড়বে। কারণ মসজিদে গেলে দেখবেন এশার ওয়াক্ত তিন কাতার, মগর ফজরও দেখা যায় মাঝে মাঝে ইমামও নাই। কথা বলেন ঠিক আছে না নাই? তার মানে এশার রক্ত যাওয়া সহজ, ফজরের রক্ত মসজিদে আওয়াটা বড় কঠিন। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে কঠিন নামাজ যখন ছাড়ছে না, বাকি চার রক্ত জীবনে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আর আরেক কারণ আছে, এখানে বলতে গেলে সময় লাগবে, এটা আরেক দিন থাকবে। অদুস্ত খেয়াল কইরা শুনেন, ভালো কইরা শুনেন। কে আসো জীবনে ফজরের নামাজ ছাড়ছো না? নাসিরউদ্দিন শাহ সিপাহ সালার বের হয়ে দাঁড়ায় বললেন, আমি আছি, আসো আসো, আজান দাও, আজান দাও। আল্লাহু আকবার। ও নাসিরউদ্দিন সিপাহ সালার, এটা নামাজের আজান নয়, জিহাদের আজান নয়। আরে নামাজের আজান দাও পশ্চিম দিকে, এটা হলো জিহাদের আজান। এটা পূর্ব দিকে তাকায়া দাও, রাজা গোরগোবিন্দের বিল্ডিং এর দিকে তাকাইয়া নাসিরউদ্দিন সিপাহ সালার আজান দেওয়া শুরু করেছেন, আজান দেওয়া শুরু করেছেন। এমন কঠিন আজান, আজানে এত পাওয়ার, গুলার মাঝে এত পাওয়ার নাই, রাসায়নিক বোমার মাঝে এত পাওয়ার নাই, হেরার আজানে যত পাওয়ার। আল্লাহু আকবারের আওয়াজ দিছেন, রাজা গোরগোবিন্দের এক তালা গেছে, আরেকবার আল্লাহু আকবার, আরেক তালা, আজান শেষ। রাজা গোরগোবিন্দের সকল সম্পত্তি মাটির সাথে ধুলিস্যাৎ। রাজা গোরগোবিন্দ তাকায় দেখে অস্ত্র নাই, গুলাও নাই, বারুদও নাই, পিস্তলও নাই। তরবারি আনছে, তরবারিও লাগাইছে না। আজান একবার দিছে, আমার সম্পদ গেছে। আবার শুরু করলে আমার 14 গোষ্ঠী যাইব। জুতা মোজা ফালাইয়া জয়িতার দিকে কই গেছে? কই গেছে? কই গেছে? ভারত গেছে। শাহজালাল রহমাতুল্লাহ আল্লাহু আকবার আওয়াজে রাজা গোরগোবিন্দ ভারত, রাজা গোরগোবিন্দ 700 বছর আগে যেমনি আফা গেছে এমনি। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং এই দেশ শাহজালালের সৈনিকের দেশ, শাহবরানের দেশ, আল্লাহর ওলিদের দেশ, শেখে কাতিয়ার দেশ, শেখে ফুলতলির দেশ। এই দেশে ওলিয়া উলিয়ার সাথে, মসজিদ মাদ্রাসার সাথে যারাই লাগবে, ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমরা প্রস্তুত থাকবো তো? আমরা প্রস্তুত থাকবো তো? আমাদের দেশ থেকে যে কোনো সময় হুকুম আসতে পারে বর্ডারে যাওয়ার লাগি। বর্ডারে গিয়া, আরে যদি বর্ডারে গিয়া আমরা এখন জিহাদ না করি, কালকে গোরের মধ্যে দুইটা জবাই করতে পারে। গোরে জবাই হওয়ার থেকে আল্লাহর রাস্তায় জিহাদে গিয়া মরতে কারা কারা প্রস্তুত আছি? হাত উঠে মালিকরা দেখাই।
হাত নামাই, হাত নামাই। ও ভাই আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে জীবন দিলাইবেন, কল্লাটা দিলাইবেন। এখন কল্লা না কিছু পয়সা দিলাই, কিছু টাকা মাস। কুরআন কয় পারা? কুরআন কয় পারা? আরো জুলে 30 পারা কুরআন। দেখি 30 জন ভাই 1000, বেশি না 1000 করে 30 জন ভাই হাত তুলি। 1000 টাকা করে 30 না হাত। ভাইয়ের নাম কি? জনাব আব্দুল আজিজ ভাই 2000। নারায়ে তাকবীর। 3 নম্বর 3 নম্বর দোয়া হবে একসাথে। ও ভাইয়ের নাম 2000 দেয়। হ্যাঁ হ্যাঁ তাজুল ভাই কত? 1000। 4 নম্বর 1000। এই যে ছুটি নাই কিন্তু 30 পারা পুরাও আর বাদে বাড়ি নাইলে ফজর পর্যন্ত বইয়া থাকবে। সিন্নি ফসলে কুশিয়া রাখবে মাসে আগে 30 জন। 4 নম্বর পারা, 4 নম্বর 1000। তাড়াতাড়ি হাত তুলি। নবীর আশিক, আল্লাহর ওয়ালিদের আশিক শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দির জন্য দেখি 4 নম্বর 1000 কে। 4 নম্বর 1000 ভাইয়ের নাম কি? হ্যাঁ বেলাল সাহেব 5 নম্বর 1000। 5 নম্বর 5 নম্বর। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, বহুত দূর 30ও যাইতাম। ওবাকে উঠাউটি করলে কিন্তু বেশ লাগবে। 5 নম্বর 1000। মাশাআল্লাহ। সভাপতি সাহেব শেখ আব্দুর রহমান সাহেব, আব্দুর রহিম সাহেব 1000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 6 নম্বর 1000। 6 নম্বর পারা। ইয়া আল্লাহ, যে 6 নম্বর 1000 দিবে, 6 নম্বর পারা যেন আমার ভাইকে সুপারিশ করা বেহেশতে লইয়া যায়। সবাই বলে আমিন। 6 নম্বর পারা। 6 নম্বর 6 নম্বর পারা। কই বাবার নাম কি? দা মোহাম্মদ সুনামিয়া। তো সোনার দাম বেশি বা মোহাম্মদ সুনামিয়া সাহেব 6 নম্বর। তাহলে রুফা মিয়া আরেকজনে দেলাই। সুনামিয়া সাহেব 6 নম্বর। 7 নম্বর 1000। 7 নম্বর 1000 কে আছেন? 7 নম্বর। ইয়া আল্লাহ, এখন যে হাত তুলবো, আল্লাহ তার খানদানে গৌরপুর হিসাবের মতো সন্তান দান করো। সবাই বলে আমিন। গৌরপুর হিসাবের মতো সন্তান হইতো, গৌরপুর হিসাবের মতো সন্তানের বাবা হইতাম, আল্লাহর ওলির বাবা হইতাম। 7 নম্বর 1000 কে। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? নাম কি দাঁড়াও? ও আসো। 8 নম্বর। 8 নম্বর নাম লিখবানে। 8 নম্বর কে? 8 নম্বর 1000। দেলাও নালে সিন্নি বসবো আজকে। ও সিন্নি বসাই, সিন্নি খাইতে হইলে 1000। 8 নম্বর 1000। 8। আমি জানি আগের হুজুরে কুইয়ার রে যেভাবে সিফে, কুইয়ার রে সিফতে রস নাই, কিন্তু আমার একটা বিশ্বাস আছে, বৃষ্টির সময় বৃষ্টির পরে জরির পরেও জরিয়া আতুন না দেখি, জরির পরেও এক জরি গেছে, এটা আরেক জরিয়া। 8 নম্বর। ও রাত্রে 3টে হইল, সমস্যা নেই। দেখি 8 নম্বরে 1000। এ যুবকরা নাইনি রে, এ যুবক মোবাইল পয়সা হারাইয়া রে, সারা রাত দরজা লাগাইয়া জানো শুনানো লক্ষ্মী। হাই হাই রে আল্লাহ। ও যুবক, ও মোবাইলের ডেইলি যাবর অর্ধেক বাঁচাইয়া 1000 আল্লাহর বাগান, আল্লাহর রসুলের বাগানের জন্য কে আছে? 8 নম্বর 1000 দেন না। ও পিছনে নাই বা যারা দাঁড়াইছেন সব 1000। ও যারা উবাতেরা সবাই 1000। আর কে আছেন 1000? ইয়া আল্লাহ, আমার সুন্দর মিয়া সাহেবের ছেলে অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহ ইজাত বলা মুসিবত থেকে আমরা সব হেফাজত করি। আরো জুড়ে বলি, আরো জুড়ে, আরো জুড়ে। আল্লাহ ভাই অ্যাক্সিডেন্ট করছেন, হেফাজতের জন্য, শিফার জন্য 1000। 8 নম্বর। নারায়ে তাকবীর। 9 নম্বরে সিএনজি ড্রাইভার সাহেবরা নাই। আল্লাহ টাকে গুতা দিলে গো, একবারে বালাগঞ্জের হেফাজত যায়। তো একদিন বাসে, এনা বাসে যায়, তে হেল্পারে কয় ড্রাইভার সাহেব টিকটিকি টিকটিকি। আমি টিকটিকি
না হুজুর সিএনজি আমরা টিকটিকি হই। এটা টিকটিকির শরীরের মতো বলে নরম। ও টিকটিকির ড্রাইভার সাহেব কেউ আসেননি? হ্যাঁ দেন, আল্লাহ বাঁচাবেন, হেফাজত করবেন। যাদের ব্যবসা আছে ব্যবসার বরকতের জন্য দেন। বিদেশ যাওয়ার নিয়ত হাফিজ সুহেল সাহেব 10 নম্বর 1000 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই আপনি কি তা সবজি বেচা দিকে উঠাইলাও ওই তো নি সাই কিতাব 500 আচ্ছা বাই 500 তাই না? কয় বলবেছেন কি তা দিবা উঠাই। বড় মায়ার মানুষ, খুব মহব্বত, খুব দিনদার। আল্লাহ ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দাও, সবাই বলে আমিন। 10 নম্বর 1000, 10 নম্বর 1000 আল্লাহ এখন যে দিবে তার সন্তানের মাঝে আল্লাহর ওলি ফুলতলি সৃষ্টি করে দিয়ে, সবাই বলে আমিন। ফুলতলি সাহেবের মাশাআল্লাহ, বাবার নাম কি? ইউনুস আলী সাহেব। মঞ্জুর ভাই 1011, নারায়ে তাকবীর। আল্লাহ প্রত্যেকের নিয়ত রেখো। 11 জন দোয়া করি, আল্লাহ প্রত্যেকের সদকারে কবুল করো, জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, ওলি বানাও, খানদানকে খানদান ওলি বানাও। আলসার, ক্যান্সার, প্যারালাইসিস, করোনা, ওমিক্রন, সু আসমানি জমিনি আফাত বলিয়া থেকে বাঁচাও, মনের নেক বাসনা পুরা করে দাও, বারবার হজ্জে মাবরুর নসিব ফরমাও, সবাই বলি আমিন। 11 নম্বর। 12 নম্বর 1000, 12 আল্লাহর ওলিদের বাপ হইতাম, ওলিদের বাপ, ওলির বাপ। 12 নম্বর 1000, 12 নম্বর 1000। ইয়া আল্লাহ নাই নিবা, ইয়া আল্লাহ এখন যে হাত তুলবো সন্তানদের মাঝে আব্দুল কাদের জিলানীর মতো বড় পীর বানাইও, সবাই বলে আমিন। ও দেখুন আব্দুল কাদের জিলানী সাহেবের বাবা হইতেন, নাম কি? ওই যাই কেন ভাই নাম কি? কত এটা? 13 নম্বর 14 নম্বর 1000, 14 ইয়া আল্লাহ এখন যে হাত তুলবো সন্তান রে, ইয়া আল্লাহ ইমাম গাজালির মতো সন্তান বানাও, সবাই বলে আমিন। ও ভাইয়ের নাম কি? ভাই ও ওই জায়গা যায়, ও যায়ও না কেউ, এ জায়গা বাচ্চা কই যায়? বাচ্চা না বুড়াবে, খেয়াল করছেন? মুরব্বি মুরব্বি মুরব্বিটা, এ মুরব্বি হু হু হু। এ ওইদিকে কে আছে? ওই যে এক ভাই হারাইছে, হাত তুলছে। ভাই নাম 14 15 নম্বর 15 না 15 16 হইতো ফেন্ডেলর বাইরে 15 হইছে 16 নম্বর 1000 16 দেলাই তারপরে দেলাই সময় শেষ, এই তো দোয়া হই যেত, তাড়াতাড়ি দে। 16 নম্বর 1000 16 নম্বর 1000। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। কাফরের ব্যবসায়ী নাই নিবা। এদিন জেগেট লইতাম গেছি বা যে দাম লইছে রে ও বেটারে পাইলে 500 উদ্ধার করলাম আজকে। ও না আমার মামু আছে ফাইটলা উইটলা বেচিয়া, তাই না কিটা দোকান তাই গুনতে হইতো নি কত কিটা? হ্যাঁ ও বা ও আপনারা কই? ও মামুর কত নিতা? জনগণ বিক্রি গেছে মাশাআল্লাহ। আমরার মামু সেক্রেটারি সাহেব, জনাব সেক্রেটারি সাহেব তাজউদ্দিন ভাই, জনাব তাজউদ্দিন মামা, মামা ভাই তো মুসলমান হিসেবে হওয়া যায়। আমার মামা তাজউদ্দিন সাহেব 5000 কুশিনা বেজার, কুশিনা বেজার গোলা গেলে যাইতো কি জুড়ে বলেন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কুরআন সুন্নাহর আলো, শানে আউলিয়া, শানে মুসলমান। মাশাআল্লাহ। আল্লাহ মামার সদকা সহ প্রত্যেকের সদকারে কবুল করো, জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, ওলি বানাও, খানদানকে খানদান ওলি বানাও। আলসার, ক্যান্সার, প্যারালাইসিস, করোনা, ওমিক্রন সহ আসমানি জমিনে আফাত বলিয়া থেকে বাঁচাও, মনের নেক বাসনা পুরা করে দাও, বারবার হজ্জে মাবরুর নসিব ফরমাও, দানের খবর মদিনা শরীফ পৌঁছাইয়া দাও, খানদানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের মতো নেক সন্তান অলিদান করো, সবাই বলি আমিন। ওই গেছে রে 21 নম্বর 22 নম্বর 1000 22 ঈশ্বরপুরের মিজান ভাই 1000
5,000 দিবেন মুরব্বী জনাব রহিসুল্লাহ সাহেব, হইল 22 আর 5 হইল কত বা 27, আরো 1000 কবা মিজান ভাই কইছি তো হইল 27। আল্লাহ প্রত্যেকের সদকারে কবুল করো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ জিন্দাবাদ। সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেব, রইস আলী সাহেব, রইস আলী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ নুরুল ইসলাম ভাই সাহেব, জিন্দাবাদ। আল্লাহ ভাইদের সদকারে কবুল করো। জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও। জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, ওলি বানাও, খানদানকে খানদান ওলি বানাও। আলসার, ক্যান্সার, প্যারালাইসিস, করোনা, অমিক্রণ সহ আসমানি জমিনি আফাত বলিয়াত থেকে বাঁচাও। মনের নেক বাসনা পুরা করে দাও। বারবার হজ্জে মাবরুর নসিব ফরমাও। আল্লাহ দানের খবর মদিনা শরীফ পৌঁছাইয়া দাও। মা বাবা কবরে থাকলি কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। মা বাবা জিন্দা থাকলে হায়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ, প্রত্যেকের খানদানে ইমাম গাজালির মতো আল্লাহর ওলি নেক সন্তান দান করো। সবাই বলি আমিন। আনোয়ার ভাই 1000, কত নম্বর? 28, 29 নম্বর। জাকির আলী ভাই কত? ভাইয়ের নাম কিটা? কত? ইয়াসিন ভাই 1000। আর এদিকে কইবা? রুবেল ভাই কত? 1000। কত হইছে বা? 30 হয়ে গেছে। তাড়াতাড়ি এগুলো নিবা। সিনিয়র সিন্নি বলে টান হয়ে যাবে। আমি তো চাইছি মিয়া এক পারা এক জনে 1000 দিতাই। মা 5000 দুইজনে দিয়ে এটা মানাজ দেওয়ান লাগবে, এটা হইতো না। হ্যাঁ কিতা কই না, আপনারা জনগণ ছাড়া তো বুটাবুটির দেশ তো দেখি নির্বাচন পেলে কিও 30 হইছে, 40 পুরো হয়ে যেত নি, হইতো নি 40 পুরো হইতো। কার কার মত আছে 40 পুরো হইতো? দেখি আটটা তুলি না বা। ইয়া আল্লাহ, সবে দেখি আট তুলছেন। ইয়া আল্লাহ ভাই, আমি এখন না তুললে আমি বুটো ফেল করলি। দেখি 31 নম্বর 1000। আমি জাগাত যাইতেছি, দেখেন না, একটা হিসাব মিলাইয়া দিন। 31 নম্বর, আপনারা খুশি হবেন ইনশাআল্লাহ। 31 নম্বর 1000, 31 সিন্নি বলে টানবে। কতদিন গান্দা তরকারি খাইছে, মোবাইল টিপতে টিপতে মাঝে যে চা দিছে, আধা ঘন্টা বাদে আইস হয়ে গেছে। কত চা আইস খাইলাম ভাই, কোরআনের জন্য, কোরআনের জন্য অল্প সময় পায়ে দোষী পায়ে। আর 1 বছরের মধ্যে আর কোনোদিন এই জায়গায় বই আমরা অল্প সময়, এই যে এত ভাই জমা হইছে, মুনাজাত হবে। দেখি আর কে আছেন? 31 নম্বর 1000, 31 নম্বর 1000 কে দিবেন? দেলাই এখন আর দিতে না গো, হুজুরে ওনে আটকায়া তুই মধ্যে কি 500 করি, 500 করি দিলে 500 আছেন নাকি? 500 আছেন? 500। আমি একটা সুসংবাদ শুনাইনো, 500 নাই বাদে 500 নাই নেই। ইয়া আল্লাহ, এখন তো বুলাগঞ্জে ফাত্তর বেচাইছে। তুলে এক কাজ করি ভাই, ও ভাই বাইরে বা, ও ভাই আর তোরা কষ্ট দিলাই বাইরে বা, বেশি নাই, নগদ 100 টাকা কে দিন, নগদ 100, নগদ 100, নগদ 100, নগদ 100, নগদ 178 না, নগদ 100, নগদ দিব কে? নগদ। আল্লাহ, ইয়া আল্লাহ, এই 100 টাকার বিনিময়ে ফিলিস্তিনকে মুক্ত করে দাও, সবাই বলে আমিন। আল্লাহ, 100 টাকার বিনিময়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করে দাও, সবাই বলে আমিন। 100 তালবারা যাই, তালবারা ভিতরে ঢুকি। 100, 50, 10, 20 যার যত মনে চায়, 500, 1000 টাকা এ তালবা বাইরা ভিতরে যাই, কেউ বাদ যাইতাম না। এইখান থেকে আমরা দিব 20,000 হয়ে যেত। এই ফেন্টর তোলে আতারাও কি দাবা না, ইমবাইর আম্মা আর শেখেল মামার শাশুড়ি দোয়া হইতো। নগদ 500, মাশাআল্লাহ ভাই, দাদা রই না। হ্যাঁ, সব ভাই তালবারা জানো ভিতরে, তালবা নাই নিবা। হে রুমাল লইয়া যাও,
100 500 যা যত মনে চায় বড় বড় নিয়ত করে দেই। এই বিদেশ যাইতাম অনেক যুবক এখন নিয়ত করে 100 দেয়, 100 নিয়ত করে যে আল্লাহ আমি বিদেশ যাইতাম, আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবেন। গভীর রাতে আল্লাহ দেখতেছেন, সব পাইয়া দাও, কেউ মাহরুম না যায়, সব পাইয়া দাও, সব পাই দেই। যাও যাও, সালবালা যাও না, আর নাই নি তালবা বাইরে দাও। আরেক বাচ্চা খার গেছে, ইলমান তার আম্মার জন্য দোয়া হইতো। আমি বয়ানে ঢুকবার আগে এখানে বইয়া আমার আব্দুল গাফফার মামা ফোন দিছেন, অ্যামাউন্ট বলেন নাই, কিচ্ছু দিবেনও বলেন নাই। কানাডাত মনে, কানাডাত নাই, আব্দুল গাফফার স্যার কানাডা। আমার এক ভাইয়ের মা সাকরাত, তার মার শিফার জন্য আল্লাহ হায়াত না থাকলে ঈমানের সাথে লইয়া যাও, হায়াত থাকলে সুস্থ করে দাও, সবাই বলে আমিন। ও ভাই আমার আব্দুল গফফার মামা এখানে বর ভরে মারছেন, আমি মনে মনে আছে যা তা আজকে একটা দিলাইতাম। আপনারা কত হইতো কানাডার আব্দুল গফফার সাহেব কত দিতাম? কত ফেন্ডেলো বাইরে যাও, বাইরে যাও, আপনারা কইন না কত হইতো? হ্যাঁ এন বলে হার্ট অ্যাটাক করে নিবা বলে নাই, নয়া গেছেন, নয়া গেছেন 10টা কি যাবে এখন আব্দুল গফফার সাহেব 10 না, আমার পক্ষ থেকে আরো 10 20 আব্দুল গফফার মামা 20 আর 20 আর 30 50 নানি আর 1 লাখ ফুরতে 50 বাকি। আমার নুরুল ইসলাম ভাই সাহেব আমি জানি তা না থা 50,000 কইলে বেজার হইতে পারে, 1 লাখ কামাই কইবার, আমরা 1 লাখ ফুরাইবার লাগি 50। নুরুল ইসলাম ভাই সাহেব কত মাতুন না দেখি, আপনারা সবার মত আছে নি দেখি 8টা তুলুন না, 8টা তুলুন এই ভাই সাহেবের লাগে একটা দোয়া, আল্লাহ ভাই সাহেবের হায়াতে বরকত দাও, ইয়া আল্লাহ নুরুল ইসলাম ভাই সাহেবের হায়াতে বরকত দাও, আরো জোরে বলি আমিন। আল্লাহ ব্যবসাত বরকত দাও, আরো জোরে বলি আমিন। ইয়া আল্লাহ মুশকিলাত আসান করে দাও, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল গফফার সাহেব, নুরুল ইসলাম সাহেব, ওবা আপনার বোন যাইছেন, বইনে কত দিছেন কইবা? তারেক ভাই কই আপনার আপায় কত দিছেন? তাই ওই রায় ফুরু আজ কররা মনে দিলাইছেন 5 বস্তা চাল, ও রায় ফুরু আজও 5 বস্তা চাল দিলাই, আর অন্য 5,000 কত হইতো? আপনারা কই কত হইতো? ও 20,000 তারা নো আরো 5 আইও, আরো 5 আইও না না, ও 10 লাখ হইতো লখন আফা তার একবার আফা 10,000 5 দিলাইছেন, আরো 5 পাইতাম। মাতুন না দেখি আপনারা বেটির উপরে চাপ দিলে আবার ইন্ডিয়া যাইবা, ঝামেলা আছে। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ ওয়া ফাগরিদ তে ফাগরিদ জনাব কবির আহমদ, আনোয়ার হোসেন, আজির, নাজির, মুস্তাফিজ, মিনহাজ, আহমদ, সাইফ, শফু, আব্দুল আজিজ, জাফর, মারজান, আখতার, ফয়সল, হাবিব, জাহিদ, নাইম, নাজির। وعلى سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله. দয়া করে আপনারা লাইন খুবই প্রশ্ন তরুকা বুঝছেন নি, কারণ লাম্বে করলে মানুষ বেশি জায়গা হইতো না, খুবই প্রশ্ন লাইনটা তরুকা অমনে ফাতারে উকা। আমরা আর ভলান্টিয়ার ভাই এনে কই ভিতরে আমার হয় আগে লাইনটা ক্লিয়ার করাও। আমরা আসলে ঘুমাইছি না বদরে একবার
إن الله غفور رحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام رب العالمين জীবনে গুনাহ ছাড়া কোনো কামাই নাই 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 40 20 বছর যা দিছো বয়সে ইবাদত খুঁজলে পাওয়া যায় না শুধু গুনাহ আর গুনাহ ডান কান্দের আমল নামায় যা ইবাদত লিখা সমস্ত আমার ইবাদত আমি মিলাইয়া দেখছি এই ইবাদত সবুত গিয়া জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের ঘেরানো পাওয়া যাবে না অপর দিকে বাম কান্দের আমল নামার দিকে তাকাইলে ভয়ে কলিজাটা শুকাইয়া যায় এই মুহূর্তে আজরাইল জানে দইরা টান দিলে উপায় নাই কবরে দাও দাও কইরা জাহান্নামের আগুন জ্বলবে গো আল্লাহ দুনিয়ার লাকড়ির আগুন সহ্য হয় না কবরের কোটি কোটি গুণে পাওয়ারি এই আগুন কেমনে সহ্য হবে গ্যাসের আগুন লাকড়ির আগুনে হাত ঢুকাইয়া দেখছি 1 মিনিটে চামড়া গোশত হাড্ডি জ্বলে ছাই হইয়া যায় এর চেয়ে কোটি কোটি গুণে পাওয়ারি কবরের আগুন 1 মিনিট নয় 1 বৎসর নয় কমপক্ষে 40,000 বৎসর তাকালাম এই আগুনে কেমনে থাকবো গো আল্লাহ ওগো দয়ার আল্লাহ মা সন্তানকে যতটুকু মহব্বত করে এর চাইতে কোটি কোটি গুণে বেশি আপনি আল্লাহ বান্দারে মহব্বত করো কোন মা সন্তানকে আগুনে পড়তে দেখলে বরদাস্ত করে না গো মা সন্তানের গায়ে হাত দিয়া 100 ডিগ্রি গরম দেখলে মার কলিজায় 500 ডিগ্রি জ্বর উঠে যায় এই মা সন্তানকে যত মহব্বত করি তার চাইতে কোটি কোটি গুণে বেশি আপনি আল্লাহ বান্দারে মহব্বত করো মা যদি সন্তানের গায়ে 100 ডিগ্রি জ্বর বরদাস্ত করে না এত মায়ার আল্লাহ হইয়া আপনি আমরারে কেমনে আগুনের মধ্যে জ্বালাইবাই ছোট বাচ্চা কাগজের খেলনার প্লেন বানায়া বাতাসে উড়ায় ও বুঝ বাচ্চায় কাগজ দিয়া প্লেন বানায়া বাতাসে উড়ায় নিজের বানানো খেলনার প্লেন নিজে জ্বালায় না অন্যরে জ্বালাইতে দেয় না কিতাবে পড়ছি আপনি আল্লাহ পৃথিবীর মখলুকাত ফেরেশতা দিয়া বানাইছো আমরারে বলে আপনি নিজের কুদরতি হাত দিয়া বানাইছো অবুঝ বাচ্চায় নিজের হাতের বানানো খেলনার প্লেন যদি জ্বালায় না আপনি মাওলা আহকামুল হাকিমিন নিজের বানানো আমরা বান্দারে কেমনে আগুন দিয়া জ্বালাইবাই যদি আমাদের গুনার কারণে আগুনে ডালো শয়তান খুশি হবে আপনি না শয়তান রে খুশি করতে চাও না আমাদেরকে আগুনে পুরাইলে নবী নারাজ হবেন নবী কষ্ট পাবেন আপনি না নবীরে কোনোদিন কষ্ট দিতে চাও না আমাদেরকে মুক্তি দিয়া জান্নাত দিলে শয়তান বেজার আপনি না চাও সব সময় শয়তান বেজার থাকুক আমাদেরকে জান্নাতে দিলে নবী খুশি আপনি না চাও নবীরে সব সময় খুশি রাখো আমাদেরকে মাফির ঘোষণা দাও আমাদেরকে এই মুহূর্তে মাফির ঘোষণা দিয়া দাও রওজায় আতরে নবী খুশি হইয়া যাবে আমরা এতিম নবীর এতিম উম্মত গো আল্লাহ ভিক্ষার হাত খান আপনার কাছে পাঠাইছি দয়া করে আমাদেরকে মাফ করে দাও মাফি না দিয়া মাহফিল থেকে উঠাইও না আল্লাহ এত গুনাহ করার পরে যদি নবী জিন্দা থাকতেন নবীর কাছে যাইতাম গিয়া বলতাম নবী গো আপনার উম্মতে গুনাহ করিলিস
তখন উম্মতের পক্ষ হইয়া নবী হাত উঠাইলে নিশ্চয় তো আপনি মাফ করে দিতেন। নবী নাই, আমাদের পক্ষে গুনাহ মাফির সুপারিশ করনেওয়ালা কেউ নাই। নবী এতিম। আল্লাহ গো, আমরা দেখছি সমাজের মানুষ এতিমরে আদর করে মহব্বত করি, রুহানি বাবা নবী হারাইয়া আমরা এতিম হইছি। আমরার প্রতি একটু দয়ার নজর ডালো না। আমাদের চেহারার দিকে তাকায়ও না, এই চেহারা গুনার চেহারা। আমাদের জিহ্বার দিকে তাকায়ও না, এই জিহ্বাটা মিথ্যার সুদ ঘুষের জিহ্বা। আমাদের হাতের দিকে তাকায়ও না, হাত গুনায় না পা। কলিজার দিকে তাকাইলে রাগ আরো বেশি উঠবে। আমাদের দিকে না তাকাইয়া আপনার নবী হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া নবীর উম্মত হওয়ার খাতিরে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। ছোট ছোট বাচ্চা আইসক্রিমের ফ্যাক্টরির বাক্স এলাকায় ঢুকলে দৌড়াইয়া মার কাছে যায়, মার পায়ের মজা ইঞ্জা কইরা দুইরা কয়ে 10 টাকা দাও। মায়ের ডাক দিয়া কয়ে বাবা তোর বাবা রিক্সা চালায়, আমি 10 টাকা কই পাই। ছেলে ইঞ্জা কইরা দুইরা কয়ে মা তুমি না আমার মা, মা না দিলে আমি কার কাছে চাইব? তুমি না আমার আম্মা। সন্তানে যখন আম্মা কইয়া ডাক দে, মার কলিজা বরদাস্ত করে না। পাশের বাড়ির মহিলার কাছ থেকে খরচ কইরা টাকা দে গো আল্লাহ। মার পাওয়া ইঞ্জা কইরা দুইরা মা মা কইয়া ডাকলে মার বরদাস্ত হয় না। আমরা আপনার কুদরতি কদমে আঞ্জা কইরা দুইরা ডাক দিলাম আল্লাহ আল্লাহ। তোমার কি বরদাস্ত হয় গো আল্লাহ? দয়া করে আমাদেরকে মাফ করে দাও। এই বুড়া বুড়া বাবাদেরকে সালমান ফারসি বানাইয়া দাও, জুয়ানদেরকে সিদ্দিক আকবর বানাইয়া দাও, বাচ্চাদেরকে মাআজ মুআবিজ সাহাল সুহাইল বানাইয়া দাও, মা বোনদেরকে মা আয়েশা মা খাদিজা বানাইয়া দাও। আয় আল্লাহ, গভীর রাত্রে পর্যন্ত আপনার বান্দারা পাগলের মতো বইয়া রইছে। এদের বাড়িতে আরামের বিছনা আছে, খাইবার দামি দামি জিনিস আছে। সকল আরাম রে আরাম কইরা জান্নাতি বাগারে কনকনে শীতের মাঝে বইয়া রইছে। এদেরকে কেমনে খালি ফিরাইয়া দিবা আল্লাহ? আমাদের কেউরে খালি ফিরাইয়া দিবা। বিশেষ করে আমাদের যাদের মা নাই বাবা নাই গো, মা মা বলে ডাকবার জায়গা। খাস করে অত্যসহ্য যাদের মা বাবা হারাইছে, বাজারে গেলেও কলজার পানি শুকাইয়া যায়। বাজারে বিস্কুট দেখলে কলজাটা শুকাইয়া যায়। আম্মা গো, ওই বিস্কুটটা তুমি পছন্দ করতা, এই কাপড়টা তোমার পছন্দের ছিল, কাপড় আছে গো, তুমি মা দুনিয়ার না। ঘরের মাঝে গিয়ে আমার কামরায় ঢুকে কাঁদে আম্মা, এই কামরায় তুমি বইতা, এই কমলটা তোমার গো, এই বিছনাটা তোমার, এই বালিশটা তোমার পছন্দের, তোমার সব রইছে গো, তুমি মারে কেন দেখি না? আল্লাহ, এতিম সন্তান যারা মা বাবা হারাইছে, আপনার হাবিবের ফরমান, মা বাবারে স্মরণ কইরা কোন এতিম সন্তানের চক্ষুর পানি ছেড়া দিলে আপনার আরশে বরদাস্ত করে না। দয়া করে আমাদের মা বাবারে মাফ করে দাও। যাদের মা বাবা জিন্দা হায়াতের মাঝে বরকত দাও। পত্র এলাকার সমস্ত মুর্দেগান ইমানদার কবরবাসী সবরে মাফ করে দাও। দেশ বিদেশের সবাইকে মাফ করে দাও। প্রবাসের সবাইরে আপনার হাওলা করলাম, দেশের সবাইকে আপনার হাওলা করলাম। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মাঝে বরকত দাও আল্লাহ। চাকরিজীবী ভাইদের চাকরির মাঝে বরকত দাও, ইনকাম সোর্সের মাঝে বরকত দাও। বেকার যুবকদেরকে কাজে লাগাইয়া দাও, বেজুরে নেকজুর মিলাইয়া দাও। ইয়া আল্লাহ, আল্লাহ সদকা করার মতো ক্ষমতা নাই, এরপরেও নবীর নাম শুননা শুননা, ওলিদের নাম শুননা শুননা ওদেরকে টাকা দিছে, নাম লেখাইছে গো আল্লাহ। প্রত্যেকের সদকারে কবুল ফরমাও, প্রত্যেকের সদকারে কবুল ফরমাও। প্রতি হাজারে আপনার আরশ থেকে বরকতি কোটি কোটি টাকার সম্পদের মালিক বানায়া দাও।
আল্লাহ এই মাদ্রাসারে কবুল ফরমাও, মাদ্রাসারে কবুল ফরমাও আল্লাহ, সমস্ত আয়োজনরে কবুল ফরমাও। দেশ বিদেশ থেকে যারা সাহায্য করছেন অনেকের নাম পড়া হইছে, আমিও বল করে আমার ভাই সাহেব নুরুল ইসলাম ভাই সাহেবের নাম, আব্দুল গফফার মামার নাম লেখাইছি। ইয়া আল্লাহ প্রত্যেকের সদকারে কবুল করো। সেক্রেটারি সাহেব সহ ইয়া আল্লাহ যাদের নাম আইছে আল্লাহ প্রত্যেকের সদকারে কবুল করে আপনার শান মতো বদলা দিয়া দাও। আসমান জমিনের আফাত বলিয়াত থেকে বাঁচাও ইয়া আল্লাহ। নুরুল ইসলাম ভাই সাহেব দোয়া চাইছেন তার আব্বা চাচা দাদা ওনাদের জন্য। ইয়া আল্লাহ বুরুস আলী খান শাহ রহমতুল্লাহ আলাইহিকে মাফ করে দাও। রাজা মিয়া সাহেব মাদ্রাসার বলে প্রতিষ্ঠাতা, উনারে মাফ করে দাও। ইয়া আল্লাহ মৃত্যুর আগে বলে গেছেন আমার সিন্নি না কইরা মাদ্রাসায় দিয়া দিও। ইয়া আল্লাহ এই বান্দারে মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসার মসজিদের পশ্চিম দিকে মুর্দে গান সহ ডানে বামে সামনে পিছনে যত মুর্দে গান সবাইরে মাফ করে দাও। ডেইলি ইন্না লিল্লাহি অমুক নাই, ইন্না লিল্লাহি অমুক নাই, না জানি কোন দিন যেন ইন্না লিল্লাহি কই আমার নামের নাম বলে ফেলে। মসজিদের গেইটে ঢুকবার সাথে সাথে দেখা যায় একটা পালকি ডেইলি মানুষের বাড়ি বাড়ি যায়, কোন দিন জানে আমার জন্য আমার বাড়িতে চলে যাবে। আল্লাহ এটাই বাসার আগে আগে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। মাফি না দিয়ে উঠাইও না আল্লাহ। প্রত্যেকের নেক মাকাসিদ পুরা করে দাও। অনেক ভাই বিদেশ যাওয়ার নিয়ত করছেন, আল্লাহ আপনি কুদরত থেকে ফয়সালা করে দাও ইয়া আল্লাহ। ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশের হেফাজত ফরমাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসার হেফাজত ফরমাও। ফিলিস্তিনের মুসলমানদের জিম্মাদার আপনি হইয়া যাও। ইরাক, ফিলিস্তিন, ইরাক, ইরান, ইয়ামান সহ বিশ্ব মুসলিম রে একার নেক বানাও। মাহফিল রে কবুল ফরমাও, আমাদের সমস্ত আয়োজন রে কবুল ফরমাও। আল্লাহ আমাদের সবকে মাফ করিয়া দিয়া দাও না আল্লাহ। আল্লাহ মাফ দিলে তো আপনার বাদশাহীর মাঝে কমবে না গো আল্লাহ। আমাদের প্রত্যেকের অন্তরে নেক মাকাসিদ পুরা করে দাও ইয়া আল্লাহ। অনেক বেমারির কথা আইছে, আল্লাহ শিফা দাও। আমাদেরকে আলসার দিও না, ক্যান্সার দিও না, প্যারালাইসিস দিও না, হার্ট অ্যাটাক দিও না, ব্রেন স্ট্রোক দিও না, আগুনে জ্বালাইয়া বাইরো না আল্লাহ। কিডনি ড্যামেজ বানায়া ডাক্তারের দুয়ারে পাঠাইও না ও আল্লাহ। ভারতের ডাক্তাররা চিকিৎসা করবে না, আমরাও যাব না, আমরাও যাব না। আমাদেরকে বেমার দিলে তুমি বড় ডাক্তার আল্লাহ। তোমার কুদরতি হাত দিয়ে সেবা করে দাও আল্লাহ। তোমার কুদরতি হাত দিয়ে সেবা দিয়া দিও আল্লাহ। মেহেরবানি করে আমাদের অন্তরে নেক মাকাসিদ আমাদের পক্ষ থেকে সোনার মদিনা নবীজির রওজায় যাত্রা লক্ষ কোটি দরুদ সালাম পৌঁছাইয়া দাও আল্লাহ। আমার সুনু নানা আব্দুল কাইয়ুম সাহেব মাদ্রাসার প্রথম দিকের খেদমতগার সবরে মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালক আমিন বিরহমাতিকা। আসসালামু আলাইকুম। ভাই মুসলিম রে একার নেক বানাও, মাহফিল রে কবুল ফরমাও, আমাদের সমস্ত আয়োজন রে কবুল ফরমাও আল্লাহ। আমাদের সবকে মাফ করিয়া দিয়া দাও না আল্লাহ। আল্লাহ মাফ দিলে তো আপনার বাদশাহীর মাঝে কমবে না গো আল্লাহ। আমাদের প্রত্যেকের অন্তরে নেক মাকাসিদ পুরা করে দাও ইয়া আল্লাহ। অনেক বেমারির কথা আইছে, আল্লাহ শিফা দাও। আমাদেরকে আলসার দিও না, ক্যান্সার দিও না, প্যারালাইসিস দিও না, হার্ট অ্যাটাক দিও না, ব্রেন স্ট্রোক দিও না, আগুনে জ্বালাইয়া বাইরো না আল্লাহ। কিডনি ড্যামেজ বানায়া ডাক্তারের দুয়ারে পাঠাইও না ও আল্লাহ। ভারতের ডাক্তাররা চিকিৎসা করবে না, আমরাও যাব না, আমরাও যাব না। আমাদেরকে বেমার দিলে তুমি বড় ডাক্তার আল্লাহ। তোমার কুদরতি হাত দিয়ে সেবা করে দাও আল্লাহ। তোমার কুদরতি হাত দিয়ে সেবা দিয়া দিও আল্লাহ। মেহেরবানি করে আমাদের অন্তরে নেক মাকাসিদ আমাদের পক্ষ থেকে সোনার মদিনা নবীজির রওজায় যাত্রা লক্ষ কোটি দরুদ সালাম পৌঁছাইয়া দাও আল্লাহ। আমার সুনু নানা আব্দুল কাইয়ুম সাহেব মাদ্রাসার প্রথম দিকের খেদমতগার সবরে মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালক আমিন বিরহমাতিকা। আসসালামু আলাইকুম। ভাই